ফাঁকা না, গুহার ভিতরে হচ্ছে বাঘ মামা শিকার করে এর ভিতরে নিয়ে এসে লুকায় খায়। তো এইভাবে আর কি বাঘের ডেরা লোকালভাবে বাঘের ডেরা বলা হয়। এর ভিতরে লুকায় লুকায় এর গর্তের ভিতরে, গলা গাছের গর্তের ভিতরে লুকায় লুকায় খায়। হ্যাঁ, যে এই বড় পাড়া, এই যে দেখছেন, বোঝা যায়, বোঝা যাচ্ছে। এই যে এই যে ক্লিয়ার, এটা দেখেন ক্লিয়ার, এই যে এটা পুরনো, এখান থেকে বাঘের চলাচল দেখেন এর নমুনাটা। এই যে এটা দেখেন, এটা দেখেন, এই যে বড়, এই যে বড়, এই সামনে ডান পাশে এই যে এটা অনেক বড় মামা হাঁটার পাড়া আছে। এই যে কুচিখালী পয়েন্টের মধ্যে আসছি এখন। এখানে প্রচুর শ্বাসমূল দেখা যাচ্ছে। বাঘ কখন কোন দিকে চলে আসে কেউ বলতে পারবে না। আমরা এখানে সবাই দাঁড়াই। এই গাছটি অনেক কাটা। সুন্দরবনের কুচিখালী পয়েন্টে একটি গাছ দেখলাম, প্রচুর কাটা এই গাছটি। তো আমরা এখন প্রবেশ করলাম কুচিখালী বনে। আর এই বনটিও সুন্দরবনের একটি জনপ্রিয় অংশ। এখানে অনেক গাছ দেখা যাচ্ছে। এই গাছগুলো হচ্ছে গেওয়া গাছ। বনের ভিতরে প্রবেশ করতেই ফরেস্ট অফিসারের হাতের ইশারায় আমরা নিস্তব্ধতার সাথে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। চারিদিকে সুন্দরী ও গেওয়া গাছের ঘন জঙ্গল। কিছু কিছু জায়গায় সূর্যের আলো প্রবেশ করতে না পারায় অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এখানে মূলত বাঘ অথবা অন্য যে কোনো ধরনের বন্যপ্রাণী এবং এখানে আগত পর্যটকদের মাঝে কোনো দেয়াল নেই। তাই মনের মধ্যে সবসময় একটাই আতঙ্ক, কখন কি হয়ে যায়। আমরা খুব সাবধানে সুন্দরবনের ভিতরে প্রবেশ করছি। এই যে একটা পুরনো পাড়া, একটা পাড়া আছে। দুইটা আঙ্গুল কেন? দুইটা না, পায়ে সবগুলোই ছিল, হরিণে পাড়ায় নষ্ট হয়ে যায়। যে কোনো ফাঁকা না, গুহার ভিতরে হচ্ছে বাঘ মামা শিকার করে এর ভিতরে নিয়ে এসে লুকায় খায়। তো এইভাবে আর কি বাঘের ডেরা লোকালভাবে বাঘের ডেরা বলা হয়। এর ভিতরে লুকায় লুকায় এর গর্তের ভিতরে, গলা গাছের গর্তের ভিতরে লুকায় লুকায় খায়। বড় বাঘের পাড়া আছে, একদম ক্লিয়ার। হ্যাঁ, এই যে এই বড় পাড়া, এই যে দেখছেন, বোঝা যায়, বোঝা যাচ্ছে। এই যে এই যে ক্লিয়ার, এটা দেখেন ক্লিয়ার, এই যে এটা পুরনো, এখান থেকে বাঘের চলাচল দেখেন এর নমুনাটা। এই যে এটা দেখেন, এটা দেখেন, এই যে বড়, এই যে বড়, এই সামনে ডান পাশে এই যে এটা অনেক বড় মামা হাঁটার পাড়া আছে। এই যে গাইস, এই জায়গাটির নাম হচ্ছে বাঘের ডেরা, অর্থাৎ বাঘে খাবার শিকার করার পর এই বনগুলোর ভিতরে নিয়ে খাবার খায়। কিল্লা উঁচু স্থান তৈরি, নির্মাণ ব্যয় 24 লক্ষ টাকা। গাইস, আমরা এখন আছি কুচিখালীর একেবারেই ভিতরে, যেখানে হরিণের পাল ঘুরে বেড়ায়। এখানেও বাঘ বিচরণ করে, তবে এখন অনেক টুরিস্ট এসেছে, এই জন্য বন্যপ্রাণীরা একটু আড়ালে চলে গিয়েছে। তো আমি এখন আছি এই কুচিখালী পয়েন্টে। আমার পাশে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, তো এই ঝোপগুলি মূলত এই ঝোপে মধ্যেই বাঘ লুকিয়ে থাকে এবং এখানে যখন হরিণ আসে তখন হরিণ শিকার করে। সামনেই একটি ওয়াচ টাওয়ার আছে। এই যে শুকরের বীজটা ভরা। কুচিখালী পয়েন্টের এই জায়গাটি খুবই সুন্দর এবং অনেক ধরনের পাখি দেখা যাচ্ছে। খুব সুন্দর সুন্দর পাখি এখানে দেখা যাচ্ছে। আমরা একটু দাঁড়াই, আমাদের গ্রুপটা একটু আলাদা রাখি। বাহ,
গাইস আমি এখন আছি কচিখালি পয়েন্টের ভিতরেই একটি হরিণের আনাগোনা হয় এই রকম একটি জায়গা। তো এখানে অনেক হরিণের পায়ের ছাপ দেখা যাচ্ছে। এই যে হরিণের অনেক পায়ের ছাপ, শূকরের পায়ের ছাপ। গাইস শুনতে পাচ্ছেন অনেক ধরনের পাখির ডাক। আমি এই পাখির ডাক শোনার জন্য একটু আগে চলে এসেছি, কারণ মানুষের শব্দে পাখিরা সব চলে যায়। অনেক ধরনের পাখি, এমন এমন পাখি আছে যে আমি নামও জানি না। এই যে এগুলোতে অনেক পাখি থাকে, আর এগুলো হচ্ছে টাইগার ফান, মানে বাঘ এখানে শিকারের জন্য বসে থাকে। এটা কি, এই ফলগুলো কি? এটা বলে হচ্ছে কুইলাল। খাওয়া যায়? না না না, বিষাক্ত বিষাক্ত। সুন্দরবনের ভিতরে পিনাল ফল, এই ফলটি নাকি খুবই বিষাক্ত। গাইস আমরা হাঁটতে হাঁটতে একেবারে আরেকটি বনের কাছে চলে এসেছি। এই বনটি পার হলেই হচ্ছে সি বিচ। তো আমরা এই বনটি পার হয়ে বিচে যাব। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সুন্দরবনের কটকা নদীর পূর্ব দিকে অবস্থিত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত কচিখালি একটি চমৎকার দর্শনীয় স্থান। কচিখালিতে আছে সমুদ্র সৈকত ও বন্যপ্রাণী অভয়ারণ্য। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি পয়েন্টকে বলা হয় ভয়ঙ্কর সুন্দর। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য কচিখালি অভয়ারণ্য একটি আদর্শ জায়গা। এছাড়া কটকা নদীর মোহনায় কুমির, শোষক ও ডলফিনের মতো জলজ প্রাণী দেখতে পাওয়া যায়। কচিখালি সমুদ্র সৈকতের লবণাক্ত জল কটকা নদীর সাথে গিয়ে মিশেছে। ম্যানগ্রোভ বন, ফার্ন ও 40 ফুট উঁচু ওয়াচ টাওয়ার, চোখ জুড়ানো সবুজের সমারোহ সবকিছু মিলিয়ে কচিখালি সমুদ্র সৈকত ও অভয়ারণ্যের বন সৌন্দর্য পর্যটকদের রোমাঞ্চিত করে। গাইস আমরা আস্তে আস্তে একেবারে বিচের কাছে চলে এসেছি। এই সামনে হচ্ছে সি বিচ। তো আমরা বনের ভিতর থেকে বের হয়ে গেলাম কচিখালি পয়েন্ট থেকে। আর এখানে আমরা কিছুক্ষণ আগে হরিণ, শূকর, বানর দেখেছিলাম। মানুষের শব্দে সব ভিতরে চলে গিয়েছে। গাইস সামনে দুটি শূকর দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে কালো শূকর। সুন্দরবনের ভিতরে এগুলো থাকে, আমাদের দেখে চলে যাচ্ছে ভিতরে। ওই তো এই একটা আরেকটা ভিতরে। ওই ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছে, একদম ব্ল্যাক পান্থার। দেখছেন? বিশাল বিশাল একটা শূকর। ওই যে এটা শূকর না ভাল্লুক? এদিকে আসতেছে তো। সামনে একটি শূকর এবং শূকরের বাচ্চা দেখা যাচ্ছে। ওরা আসলে খাওয়ার জন্য এদিকে আসে।
সামনেও 2টি শুকুর দেখা যাচ্ছে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের দেখে দৌড়ে পালাচ্ছে। তো আমরা এখন চলে যাবো শিপে। আমরা এখন কোচখালি পয়েন্ট থেকে ফিরে যাচ্ছি আমাদের শিপে। আর আজকে রাতে আমরা শিপে অবস্থান করব এবং কালকে আমরা থাকবো আন্দারমানিক, অর্থাৎ রাতেই আমরা আন্দারমানিকে স্টে করব। আর আমাদের শিপটি সারা রাত চলতেই থাকবে। ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্ব সুন্দরবন ভ্রমণ সিরিজের শেষ পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমার সুন্দরবন ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। ভিডিওটিতে লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।